আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে, মানে সকাল 11টা থেকে। স্কুল থেকে ফেরার সময় লাহমিন আর কি বলতেছিল ও সিঙ্গারা খাবে, তো এই যে সিঙ্গারা কিনে নিয়ে আসছি। তো মা ছেলে মিলে আর কি বসে বসে সিঙ্গারা খাবো। এদিকে লাহমিন আর রাফিন দুজন তো ভাগ করে নিয়ে নিছে সিঙ্গারা, মানে দুজন দুটো করে খাবে, আর প্লেটে বাকি যেগুলো আছে ওগুলো আমি খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। আর এই যে লাহমিনের বাবা আর কি 5 কেজি পেঁয়াজ কিনে সামনে একটা দোকানে রেখে গেছিল, ঘরে রেখে যেতে পারেনি। তার আর কি দোকান খুলতে দেরি হয়ে যাচ্ছে, সেজন্য তাড়াহুড়া করে চলে গেছে আর কি। তো এই তো স্কুল থেকে ফেরার সময় পেঁয়াজগুলোও সাথে করে নিয়ে আসলাম। আজকে আমার মনটা একটু খারাপ, তাই আমার গলার স্বরটাও একটু ভার হয়ে আছে, তো কেউ কোনো কিছু মনে করবেন না। তো একেবারে সন্ধ্যার পর চলে এলাম রান্নার কাজে। তো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি সারাদিনে রান্না করি না, একেবারে সন্ধ্যার পরে রান্না বসাই। তো আগের ভিডিওগুলোতে দেখেছিলেন যে আমার হাজব্যান্ড কলমি শাক নিয়ে আসছে, আর সেগুলো আমি আর কি সকালবেলা বেছে রেখেছিলাম। তো এই যে সারাদিন আর কোনো কিছু করিনি, দুপুরে যা ছিল তা দিয়ে খেয়েছি। তো এখন কলমি শাক রান্না করব। তো আমি যেভাবে কলমি শাকটা রান্না করি আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না আপনারা কেউ কখনো এভাবে খেয়েছেন কি না, আমি কিন্তু কখনো খাইনি। তবে আমার শাশুড়ি মা আর কি এই কলমি শাকটাকে আর কি মাছের মাথা দিয়ে রান্না করছিল একবার, তো সেখান থেকে আমি শিখে এখন আর কি এভাবেই রান্না করি। তো আমার কাছে এভাবে খুব ভালো লাগে। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, আর সাথে পরিমাণ মতন লবণ দিয়েছি যাতে করে পেঁয়াজটা গলে যায় তাড়াতাড়ি। হাফ চামচ আদা দিয়ে দিলাম, আদা রসুন, আর একটু পানি দিলাম যাতে করে তেলটা না ছিটে, সেজন্য। তো এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু পেঁয়াজটাকে একটু গলিয়ে নেব। তো এখানে আমি হাফ চামচ হলুদ দিলাম, আর হাফ চামচের থেকেও কম একটু গুঁড়া মরিচ দিছি, যেহেতু এখানে কাঁচা মরিচ আছে। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এর ভিতরে হালকা ভেজে রাখা দুটো মাছের মাথা দিয়ে দিলাম। আর এইগুলো হচ্ছে তেলাপিয়া মাছের মাথা। তো এগুলোকে আমি এখন চামচের সাহায্যে আর কি একটু ভেঙে নেব, আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মাছটা আর কি যতটুকু ভিতরে কাঁচা আছে সিদ্ধ হয়ে যায়। তো এটাকে এখন আর কি 5 মিনিটের জন্য ঢেকে দিব, তাহলে তাড়াতাড়ি আর কি কষানোটা হয়ে যাবে। তো এই যে আমার কষানো হয়ে গেছে, তো মাছটাও সিদ্ধ হয়ে গেছে, ভিতরে যতটুকু কাঁচা ছিল। তো এখন খুচুনের সাহায্যে আর কি মাছটাকে ভালো করে ভেঙে দিলাম। আর এই তো এর ভিতরে এখন দিয়ে দেব আমি ধুয়ে রাখা কলমি শাকগুলো। তো এটাকে এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 5 মিনিট পর আমি কিন্তু এর ভিতরে একটু পানি দিছি, কারণ আমার কলমি শাকটা আর কি নিচে দিয়ে লেগে গেছিলো, যেহেতু আর কি চুলার হিটটা একটু বেশি, সেজন্য পানিটা শুকিয়ে গেছে। তো এই যে হয়ে গেছে আমার কলমি শাকের তরকারি মাছের মাথা দিয়ে। এই তরকারিটার নাম কি আমি জানি না, তবে এই তরকারিটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, মানে 1 প্লেট ভাত খাওয়া যায়। আমার হাজব্যান্ড তো সবসময় কলমি শাকের তরকারিটা এভাবে খেতেই পছন্দ করে। তো এই হচ্ছে আমার কলমি শাকের তরকারি। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর যাবার আগে যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন।